তুমি খেয়াল করছো নি তো ডাইরেক্ট ভরে দিছিলে তো ভাই আমার কিতে লাগছে কইতে পারবা নি আরে মরে গেলাম আমি ভাই আপনাদের আল্লাহর দোয়া লাগে মানে এ খালি অটো সিএনজি লেগে 2 দিন পরে পরে অ্যাক্সিডেন্ট হয় 2 দিন পরে পরে কুমিল্লাতে অ্যাক্সিডেন্ট হয় আমার কিছু একটা হয়ে যাইতো সরি করলে এটা কি ফিরাই তো আল্লাহর দোয়া লাগে ভাই কি অবস্থা আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন বেসিক্যালি গাইস চলে আসলাম তেলিকোনা রাইডার্স পয়েন্টে কজ আমার বাইকের জন্য কয়েকটা পার্টস লাগবে আসসালামু আলাইকুম ভাইয়া ওই যে আপনার জিপিএক্স এর অ্যাকসেসরিজ আছে আপনার কাছে টোটালি নাই না এত বছর হয়ে গেল জিপিএক্স কুমিল্লাতে আসছে এখন কিছু উঠান নাই হ্যাঁ 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 গাড়ি যদি বেশি থাকতো তাহলে আবার अवेलेबल পাইতেন ভালো গাড়ি কিন্তু আমরা তো अवेलेबिलिटीর কারণে হয়তো মাল প্রোডাক্ট রাখি এখন अवेलेबल প্রচুর জিপিএক্স কুমিল্লাতে জিপিএক্স একটা ইয়েতে যান কষ্ট করে হ্যাঁ এই যে আমরা কিন্তু অথরাইজ সার্ভিস সেন্টার আছে একটা ইয়েতে এই যে ইপিজেড রোডে ভাঙা বিল্ডিং চিনেন আমি বলি মোটো গ্যাজেট বিডি ওইখানে করাই আমি রবিনে আনা দিতে পারো না ওনাই আনাই দিতে ওই যে অরিজিনাল যে প্রোডাক্টগুলো না ওইগুলো আনাই দিতে পারবে তো আমার তো লাগবে ওই যে আপনার আফটার মার্কেটের হ্যাঁ হ্যাঁ ডেমনে যেরকম বাইজারগুলা ইঞ্জিন গার্ড এগুলো আর কি আচ্ছা ভাই ধন্যবাদ হ্যাঁ আসসালামু আলাইকুম ইনশাল্লাহ যাই হোক গাইস অনেকদিন ধরে ভাবতেছিলাম আমার জানেমানটা মানে আমার জিপিএক্স ডেমনটার মধ্যে কয়েকটা আফটার মার্কেটের পার্টস ইনস্টল করব সেই সুবাদে চলে আসলাম তেলিকোনা রাইডার্স পয়েন্টে বাট এখানে আসার পরে জিপিএক্স ডেমনের একটাও আফটার মার্কেটের পার্টস পাই নাই তো আর কি দুঃখ ভরা মন নিয়ে আমি আবারও বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই আর ভিডিওর শুরুতে তোমরা যে সিনটা দেখতে পারছো যে একটা সিএনজি ড্রাইভারের সাথে আমি তর্কাতর্কি লেগে যাই আসলে যেটা হয়েছে আমি তেলিকোনা পার হয়ে যখনই বাকরাবাদের দিকে ঢুকি হঠাৎ করে হাতের বাম সাইড থেকে মানে একটা সিএনজি ডাইন সাইডে মানে কোনো ইন্ডিকেটার নাই কিছু নেই হঠাৎ করে চাপায় দেয় আর তৎক্ষণাৎ মানে আমি মরতে বাইচা যাই আর তোমরা পুরো ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবা তুমি খেয়াল করছো নি তো ডাইরেক্ট ভরে দিছিলে তো ভাই আমার কিতে লাগছে কইতে পারবা নি আরে মরে গেলাম আমি ভাই আমনে আমার বড় আমনে তো আগে কয় বছর সিএনজি চালান আমনে আমার কোন কিতে ইন্ডিকেটর না কিছু না ডুম করে বইরা দিছে চাইবা তুমি মিয়া ওই তাকায় রইছে তারা তাকায় রইছে ভাই আপনাদের আল্লাহর দোয়া লাগে মানে এ খালি অটো সিএনজি লেগে 2 দিন পরে পরে অ্যাক্সিডেন্ট হয় 2 দিন পরে পরে কুমিল্লাতে অ্যাক্সিডেন্ট হয় এই খালি একটা ব্যাক হেলার লাগে কোন আমি যদি এখন পড়ে যাইতাম আমার কিছু একটা হয়ে যাইতো সরি করলে এটা কি ফিরাইতো আল্লাহর দোয়া লাগে জান আপনাকে ধন্যবাদ পরের বার হইতে সেফ রাইড করেন দেখছেন কি হয়েছে বলি না কিছু একটা হয়ে গেলে এখন আমার কি হইতো লাস্ট 2টা মাস ধরে কুমিল্লাতে এত পরিমাণে বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে যা বলার বাহিরে আমার সাথে যে কাহিনীটা হয় আল্লাহর প্রতি লাখো কোটি শুকরিয়া যে আমি এই পর্যন্ত টিকে আছি আর আপনাদের সাথে কথা বলতেছি অ্যাক্সিডেন্ট কেউ নিজের ইচ্ছাতে করে না হয়তো বা নিজের দোষ থাকে বা অপরের দোষ থাকে কিন্তু আমার সাথে আজকে যে ঘটনাটা ঘটছে পুরোটাই ওর রং পুরোটাই ওর দোষ ও নেমে মাপ চাইছে এতেই আমার মন গলে গেছে আমি চাইলে ওরে 2টা থাপ্পড় দিয়ে বুঝাইতে পারতাম বাট ওকে আমি ঠান্ডা মাথায় বুঝাইছি ও আলহামদুলিল্লাহ বুঝতে পারছে যাই হোক গাইস সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি আর আপনাদের জন্য দোয়া রইল যারা বাইকার্স তাদের জন্য জাস্ট একটাই কল সেফ রাইড সেফ হোম আর ইদানিং কুমিল্লাতে এত পরিমাণে অটো সিএনজি বাড়তেছে যা বলার বাইরে আসলে এগুলোর প্রতি রুখে দাঁড়ানো দরকার মানে কি বলবো যে মানুষের জনসংখ্যা যত বৃদ্ধি পাচ্ছে ততই রাস্তাঘাটে যানবাহনের সংখ্যা বাড়তেছে আর এতেই হচ্ছে বিপত্তি যাই হোক গাইস আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন কিপ সাপোর্ট স্টে উইথ মিক্সার আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই আসসালামু আলাইকুম সামনে দাঁড়াই